মাছ পুকুরে দাদা ভালো রকম পাল্টি খেয়েছে, সবাই আশায় ছিল যে ভালো মাছ খাবে, কোনো কারণে মাছ খায়নি দাদা। অবশ্যই তার জন্য পুকুর মালিক কোনো ডিসিশন দেয়নি। অবশ্যই কম্পিটিশনে এমনি কোনো ডিসিশন হয় না। ঠিক আছে, ধন্যবাদ দাদা। আশা করি দাদা কম্পিটিশনটা পরবর্তীতে আরো ভালো হবে। মাছ খেলে দাদা পুকুরে ফিট হবে। সবাইকে বলবো একটু ব্যারাকপুর ফিশিং, ডোমজুর ফিশিং এই চ্যানেলগুলো ফলো করুন, এখান থেকে কারেক্ট ইনফরমেশন পাবেন। অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ দাদা। আর ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে এসেছি যোগমায়া শাওরান পিকনিক গার্ডেনে। আর আজকে এই পুকুরটার ওপেনিং কম্পিটিশনের প্রথম দিন। মোটামুটি 40টা সিটি হয়েছে, প্রত্যেকটা সিটি আমরা যাওয়ার চেষ্টা করব, কারণ এখানে আজকে যেহেতু কম্পিটিশন, প্রত্যেকটা সিটে জাল দেখিয়ে কোনো লাভ নেই। যে সমস্ত মাছগুলো মোটামুটি র্যাঙ্কিংয়ে আসছে তাদেরই মোটামুটি দেখাবো, বাকি শিকারীদেরকে দেখাবো, জাল আর দেখাবো না আজকে। এখন বাজে এই মুহূর্তে প্রায় অলমোস্ট 3টে। তো চেষ্টা করছি মোটামুটি কিছুটা শিকারীদের কভার করার। কারা কারা এসছেন তাদের একটা ভিডিও আমরা করব আজকে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এই কম্পিটিশানের যারা দায়িত্বে আছেন তাদের নাম্বার এই ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই ফোন করে এই কম্পিটিশন সম্পর্কে জানতে পারেন, খোঁজখবর নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন। বেশি কিছু আজ বলবো না, আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ওয়েদার, মেঘনাথ দেখাও দেখছেন, একটু আগে ঘুম থেকে উঠলেন আর কি। মোটামুটি 40টা সিট হয়েছে, দেখতেই পাচ্ছেন সারা পুকুরেই শিকারি ভর্তি। আমরাও মেঘনাথদার সিটেই বসে আছি, সিট নম্বর 26। এখন বাজে অলমোস্ট 3টে। আমরা এবার যাবো, মোটামুটি শিকারীদের সঙ্গে কথা বলবো এবং তাদের একটা বক্তব্য নেবো। আর যে সমস্ত মাছগুলো র্যাঙ্কিংয়ে আসছে তাদের একটা ডিসকাশন আমরা করবো পুকুর মালিকের সঙ্গে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকে যোগমায়া শাওরান পিকনিক গার্ডেনে আজকে কম্পিটিশনের প্রথম দিন। আমরা মোটামুটি সমস্ত শিকারীদেরকে দেখাবো। আজকে আর জালের ভিডিও করব না, আপনাদেরকে আগেই বলেছি, জালের ভিডিও করে লাভও নেই। যে সমস্ত মাছগুলো মোটামুটি র্যাঙ্কিংয়ে আসবে তাদেরই খালি দেখাবো মাছগুলো, যে কোন কোন। এই দাদাদের দেখছেন, টোপ এখনও গাথা চলছে, সমস্ত শিকারীদেরকেই দেখাচ্ছি। মাছ হয়েছে টুকটাক নাকি? সাইজের কিছু মাছ হয়েছে না? সাইজের মাছ হয়নি। দাদাদের দেখছেন প্রথম দিন বসছেন। আজকে আর মাছ দেখাবো না, খালি শিকারীদেরকেই দেখাবো। কারা কারা এই কম্পিটিশনে অংশগ্রহণ করছেন তাদের খালি দেখাচ্ছি। মাছ হয়নি আজকে নাকি? আমার নয়। আচ্ছা, মাছ আজকে হয়নি, সেটা খাইনি আজকে, আর কম্পিটিশন তো কিছু বলা যাচ্ছে না। দাদারা দেখছেন ছিপ টিপ সব গুটিয়ে পিছনে, মানে গুটিয়ে সব পিছনে। আর একটু বসে, আর মাত্র 1 ঘন্টা বাকি ছিল তো। বাকি শিকারী এখন ঘুমাচ্ছে ওখানে। প্রচুর খেয়ে ফেলেছে, প্রচুর খেয়ে ফেলেছে আজকে। শিকারীদের দেখাচ্ছি, দেখুন এখানে এনারাও বসে আছেন, চেষ্টা করছেন, শেষ মোমেন্টে জানা যাক কি হয়। আর সমস্ত শিকারীদেরকে দেখাচ্ছি। ভালো, ঠিক চিনতে পারছি না, বলো, আর বলো। আচ্ছা 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 আচ্ছা, একদম বাজে মাছ খাইনি কম্পিটিশনে আমি এই শীতকালে ভাবছিলাম এখানে খুব একটা মাছ হবে না, এখন সারাদিনে যদি একটা বড় হয় সেটাই হচ্ছে এখন ব্যাপার। এই দেখুন 2 রকমের টোপ অলরেডি ট্রাই করা হয়ে গেছে। জাল এখানে ভেজেনি, জাল এখানে শিকারীদেরকে দেখছেন সকাল থেকেই ট্রাই করছে আর কি। দেখছেন ইনি এখানে ভিডিও করছেন নিজেদেরই গ্রুপের। এই সমস্ত শিকারীদেরকে দেখাচ্ছি। মাছ হয়েছে আপনাদের কি, বড় না ছোট? ভালো আছে, মাছ হয়েছে দাদাদের? আচ্ছা, মানে সাইজ ভালো নাকি সবই এভারেজ ছোট ছোট সাইজ? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কি সাইজ মনে হচ্ছিল আছে বলছে নাকি? একটু দেখিয়ে নিই সামনে থেকেই। আচ্ছা, এই দাদাদের জালে একটু মাছ দেখতে পাচ্ছি, একটা একটু সাইজের আছে, ভালোই সাইজ আছে, খারাপ না।
কম্পিটিশনে যাওয়ার মতো মাছ রয়েছে একটা। এই দাদারা বসছেন কত নম্বর সিট দাদাদের? 50 নম্বর সিট। দাদারা দেখতে পাচ্ছেন, বাকিদেরকেও দেখাবো। আজকে কিন্তু প্রত্যেকটা জালের ভিডিও করব না, খালি শিকারীদেরকেই দেখাবো। দেখুন ওনারা বসে, এই ঘোড়ার পিঠে বসে আছেন দেখতে পাচ্ছেন শিকারী। এই সেই দাদাকে দেখছেন, হাত থেকে ছিপ কেটে নিয়েছে, মাছ ছুটিয়ে দিল। সেই কে বিশেষত না, ফোন করেনি আমাকে। আচ্ছা 6 ডিসেম্বর, ঠিক আছে, আমি একবার তাহলে ফোন করে নেবো ওখানে একবার নাকি। এই সেই দাদাকে দেখছেন, হাত থেকে ছিপ কেটে নিয়ে অন্য একজন মাছ ছুটিয়ে দিয়েছিল, তার ভিডিও আমরা করেছিলাম। এই দীপুদাকে দেখছেন, এবার এই ভাই মাছ ধরবে বলেছে, চিন্তা করেছে, নজর সিধা একদম কলের দিকে, এদিক ওদিক যাতে না যায় সেটা ধরে রেখেছে অন্য শিকারী। এই ঠাকুরদাকে দেখছেন, এই ঠাকুরদাকে দেখছেন, এখানে একটা প্রাইজ অলরেডি মাছ মনে হয়ে গেছে আজকে। আচ্ছা, ওখানে একটা প্রাইজ অলরেডি বাঁধিয়ে এসছে, এখানে একটা বাঁধানো হয়েছে। আজকে আমানদা বসছে তো, আজকে আমাদের একটা 4 কেজি হয়েছে মোটামুটি। আমাদের আজকে গেছে, আজকে ওই একই সিটে আমাদের উপরে কেউ গেছে না? যায়নি, এখনো যায়নি। ওই তোমার সিটেই বসছে আমান্দা, 22 নম্বর সিট। হ্যাঁ 22 নম্বরই বেঁধেছে। আচ্ছা ঠাকুরদের একটু মাছটা দেখে নি, কি সাইজ একটু দেখে নি। দেখে নেই লজ্জা বাবু, কি সাইজ হয়েছে লজ্জা বাবু দেখে নেই। আজকে ওই সাইজের বেশি ওঠেও নি, আজকে ওই সাইজের বেশি কেউ কারোর ওঠেও নি। আচ্ছা 1200 রুপে কারো মাঝখানে 1.5 কেজি 2 কেজি হয়তো হবে না, এরকম ব্যাপার। দেখুন দিন দিন জালের সাইজ বাড়ছে আর জালের ঘনত্ব বাড়ছে আস্তে আস্তে করে। দেখুন না এইটা জানো, এটা ল্যালিনটা খুলে ফেলে, সেটা তো বলছি। এটা কি 60 মাছ ধরার জন্য নাকি? মোটা করে একটা মাছ ছিঁড়ে গেল। আচ্ছা, এটা তারপরে নিজে তৈরি করে নিয়েছি, এটা যাতে না লাইভ চলে যায়। আচ্ছা ব্লাড কাপ হয়েছে 40 কিলো এখানে। আচ্ছা, 59 নম্বর সিট। এই দেখুন 40 কেজি ব্ল্যাক কাপ ধরতে গেলে ঠাকুরদার এরকম ধরনের জাল বানাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা মোটা। আপনারা কিন্তু নিজেই এতে বুঝতে ঢুকে পারছেন। নে মাছটা চাকি তুলতে হয়েছিল। এটা মানুষ মোটামুটি জাগিয়ে তোলা যাবে। এটা ভালো করে তোলো দীপুদাকে, ভালো করে তোলো। দীপুদাকে দেখছেন, একটু আগে শুয়ে শুয়ে মাছ ধরছিল, এখন আর উঠে বসেছে। আলোর অপোজিটে আমি দাঁড়িয়ে। আমান্দা মাছ পেয়েছে, দুটো পেয়েছে, দুটো, একটা কিলো আড়াই বললো, 3.5 একটা কিছু প্রায় আনবে আমার। আমান্দা পাবে, আমি আরো 4 দিন বাকি আছে। এরপরে আছে মনে হয় হচ্ছে 23, 27, 4 আর 7। এর তো 30 তারিখ শেষ হয়ে যাচ্ছে। এর 30 তারিখ শেষ হবে, ও 7 তারিখে। বাহ, খারাপ সাইজ না মাস্টার। এখনো পারেনি। এই দাদাদের দেখছেন, খবর সেরকম কিছু নেই, মোটামুটি মাছ সেরকম একটা খাইনি কারোরই। এই দাদাদের দেখছেন, হয়েছে মাছ হয়েছে। আচ্ছা, একটু দাদাদের মাছটা একটু দেখে নিই। দাদাদের সিট নম্বর হচ্ছে 53। বড় মাছ কিছু হয়েছে নাকি? বড় মাছ বলতে একটা একটু সাইজের আছে, হবে 2 কেজির গায়ে গায়ে হবে। কারণ আজকে দাদাদের মনে হচ্ছে নাম এন্ট্রি হবে। এই দাদাকে দেখছেন 53 নম্বর সিটে, খুব পরিচিত শিকারী। দেখছেন দাদারা বসছে 54 নম্বর সিট। মাছ হয়েছে না একদমই হয়নি? ছোট মাছ না বড়, কি সাইজ হবে? 2.5 কেজি মাছ হয়েছে একটা। আচ্ছা তাহলে একটু দেখেই নেবো, তাহলে কি সাইজ একটু দেখে নিই। দাদাদের 54 নম্বর সিটে বলছে একটা মাছ হয়েছে সাইজে, একটু দেখে নিই কি সাইজ। আচ্ছা, মাছটা 1.5 কেজির উপরেই হবে, 2.5 হবে না, 2 এর গায়ে গায়ে হবে। ঠিক আছে, এবার সে লাস্ট আর 2টো সিট আছে, দেখতেই পাচ্ছেন দাদারা বসছেন। দাদার কি মাছ হয়েছে না হয়নি একদমই? আচ্ছা, সব থেকে আচ্ছা, ওনাদের বলছে খ্যাচি হয়নি। পিছনে যারা বসছেন, 11টা সিট উঠেও চলে গেছে।
বাইক নিয়ে এসেছিল মনে হয় সাইড থেকে গেল একটু আগে। আচ্ছা 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 দাদাদের দেখছেন এখনো একটা লাস্ট একটা টোপ গাঁথা হচ্ছে। এটা একটু পরে মাছের গালে যাবে, একটু বড় টোপ মনে হচ্ছে এটা। সারাদিনে যত রকম মশলা সবের মধ্যে মনে ঢোকানো। এই দেখো লাস্ট সিটে বসে আছেন দাদারা, বসে আছেন 56 নম্বর সিট, তাই তো? মাছ আজকে ওনাদের হয়নি, এখানে এখন বসে রয়েছে। এই দেখতে পাচ্ছি পয়সা করে ফেরত তো পুকুর মালিক বলতে পারবে। এই দেখুন এখন টোপ ফেলা চলছে। আচ্ছা কোথায়? আচ্ছা আচ্ছা কি কেউটে সাপ? আচ্ছা দাদা কম্পিটিশনে মাছ ধরেননি কিন্তু সাপ ধরেছেন একটা, আর রেস্কিউ টিমকে দেওয়া হয়ে গেছে সেই সাপটি। প্রচুর শিকারি, একদম শেষ পর্যায়ে মোটামুটি সমস্ত শিকারীদেরকে একবার করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে এখনো পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। অজয়দাকে দেখছেন সব সবুজ গেঞ্জি, ওনারা নতুন গেঞ্জি বানিয়েছেন মাছ ধরার জন্যই শুধুমাত্র, দেখতেই পাচ্ছেন। এই শিকারীকে দেখুন একদম সবার সামনে, একদম সিধা একদম কলের দিকেই নজর। আর এই হচ্ছে আমাদের খুব প্রিয় অজয়দা, অজয়দাকে দেখছেন। কদিন আগে একটা প্রাইজ নিয়ে এসছেন, কোথা থেকে? বাঁকুড়া থেকে। এখানেও বসেছেন প্রাইজের আশায়। বাকি শিকারীদেরকেও দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। হ্যালো, কোথায়? এই কম্পিটিশনে যে সমস্ত শিকারীরা এসছেন তাদের প্রত্যেকটি দেখাচ্ছি মোটামুটি। আজকে আর জাল ধরে দেখাবো না, খালি শিকারীদেরকে দেখাবো। জাল ধরে দেখালি আজ ফ্লপ, সেই জন্য আজ খালি শিকারীদেরকেই দেখাচ্ছি। আর যে সমস্ত জাল আজকে দেখবো না। আচ্ছা দেখান দেখি, দু একজনের জাল দেখে নিচ্ছি যারা দেখাচ্ছে আর কি, যারা দেখাচ্ছে তাদের। আচ্ছা ইনাদের জালে তুলে দাও, পুরোটা তুলে দাও। ছোট ছোট মাছ, বড় কাদাটা মনে আমাদেরই আছে। কি সাইজ? আর 200 থেকে 250 গ্রামের মধ্যে। না না, এর থেকে বড় মাছ আছে, এর থেকে বড় মাছ আছে, ওপাশে আছে একটা। ওটাও দেখি দাও, ওটাও দেখি দাও আজমান, সবুজটা। ওপারে একটা দেখলাম সাইজ আছে, মোটামুটি হবে এই 2 কেজির গায়ে হবে বা একটু বেশি হবে। সবুজ জালটা দেখি দাও আজমান, ওই সবুজ জালটা দাদাদেরটা তুলে দেখি। সারা পুকুরেও সেরকম রেজাল্ট নেই, সবাই ছোট ছোট এই সাইজেরই মাছ। 2-3টে পেয়েছি, কিছু সিটে খ্যাচি হয়নি, খ্যাচি হয়নি কিছু সিটে মাছ নেই। পুকুর মালিকের কোনো ডিসিশন নেই, কিছু নেই। এনাদের সিটেও ছোট ছোট কাতলা মাছ। ঠিক আছে, 2টো মাছ। বুঝছেন দাদা, পুকুর মালিকের কোনো ডিসিশনও নেই, কিছু নেই। দাদাদের দেখতে পাচ্ছেন, দাদা কিছু বলতে চাইছিলেন সেটা শুনে নি একটু আমরা। বলছি এরকম ভাবে মাছ খাচ্ছে না, পুকুর মালিকের কোনো মানে দায়বদ্ধতা কিছুই নেই। উনি ওনার মতন করে চলে যাচ্ছে, মাছ খাচ্ছে না কিংবা কিছু একটা মানুষ বলে কোনো সিদ্ধান্ত আজকে নেয়নি। সিদ্ধান্ত নেই। আচ্ছা একটা তো সিদ্ধান্ত। দাদাদের সিট নম্বর কত? আমার সিট নম্বর 11। 11 নম্বর সিট। শিকারীর বক্তব্য শুনলেন আপনারা। এই দেখুন এখনো পর্যন্ত প্লাস্টিক হাতে করে এখানে বসি ছাড়াচ্ছে না, বসি গাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। ফার্স্ট প্রাইজ ওরা পাবে কিন্তু। আচ্ছা কারা পাবে? মাছটা হয়েছে। আচ্ছা কি সাইজ? সেকেন্ড লাস্ট প্রাইজ 10,000 টাকা করে পাবে। আচ্ছা কি সাইজ ওটা? মোটামুটি 100-2 হবে হয়তো। 100-2 হবে। লাস্ট প্রাইজ একটা বলছে এদিকে হবে কোন একটা সিটে। শিকারীদেরকে দেখালাম, এবার যাচ্ছি বাকি শিকারীদেরকেও দেখিয়ে দিচ্ছি। দাদা কোনো মাছ নেই। আচ্ছা আশা মানে নিজের গালে চড় মারা, ফুল লস, এখন আসবেন নাকি? আচ্ছা এই দাদারাও মোটামুটি গোছাগাছি সব কমপ্লিট, বাড়ির দিকে যাচ্ছেন আর কি।
আচ্ছা মাছ কিছু মাঝখানে কিছু সিট উঠে গেছেন আর কি। আচ্ছা ইয়াসিনদাকে দেখছেন, ইয়াসিনদার কি মাছ হয়েছে না হয়নি? কি সাইজ মোটামুটি? 1.5-2 মতো। আচ্ছা আচ্ছা, তো ইয়াসিনদার সিট নম্বর কত? 17 নাকি? 16 নম্বর সিট। ইয়াসিনদাকে দেখছেন এখনো টোপচার বাঁচিয়ে, যদি পরটাতে আবার ইয়ে করা যায় সেই জন্য সব গুছিয়ে গেছে, আবার নিয়ে যাচ্ছেন আর কি। শিকারীদের দেখিয়ে দিলাম, দাদাদেরকেও দেখতে পাচ্ছেন। সমস্ত শিকারীদেরকে দেখাচ্ছি, তারা ওপাশ থেকে উঠে চলে এসেছেন একটু আগে। মাছ হয়েছে না হয়নি? বড় মাছ একটাও হয়নি। এই যে এটা আমাদের বড় শিকারি। এই কটা মাছ ধরেছিস তুই আজকে? একটাও মাছ হয়নি। জাল বেজেনি? এদিকে চেয়ার একটা টুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে ও, বেচারা আজ একটাও মাছ হয়নি। কি ছেলে নাকি? আচ্ছা তাই দাদার ছেলে। সকাল 6টা থেকে তুই এখানে বসে আছিস? তো মা কিছু বলেনি তোকে? দাদা দেখলেন কচি কাঁচা সব সমেত এসছেন আর কি। দাদারাও প্রায় ছিপ গুছিয়ে ফেলেছেন। সবার সবাইকে চলছে মোটামুটি। একদম না, যাতে ভালো করে তুলুন, শিকারি আসে না শিকারি ভিখারি হয়ে যায়। এইটাকে তো লাগে শিকারি যাতে এটা হচ্ছে পুকুর মালিক। আচ্ছা পুকুর মালিক এটা। আচ্ছা আর এইটা হচ্ছে আমাদের এর অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্টকে দেখালাম পুকুর মালিককে। আচ্ছা সবাই যে বসে আছে এখানে সব দেখতেই পাচ্ছেন। মাছ যা লাগবে এখানে যোগাযোগ করবেন। বাকি শিকারীদেরকেও দেখিয়ে দিলাম, মোটামুটি যারা যারা এসছেন আজকে এই কম্পিটিশনে প্রত্যেককেই দেখালাম। তো বন্ধুরা ওই মোটামুটি আজকে 40টা সিটি শিকারীরা এসেছিলেন। প্রত্যেকেরা জাল ধরে দেখালাম না, খালি শিকারীদেরকেই দেখালাম আজকে। আর সবার শেষে দেখাবো কোন কোন মাছগুলো প্রাইজের অর্থাৎ লিস্টে আসলো, তাদেরকেই খালি আজকে দেখাবো। কোন দিকে মাছ হয়েছে? দাদাদের সিট নম্বর কত? 28 নম্বর সিট। এই দেখুন 28 নম্বর সিটে আজকে খালি শুধু জাল এসছে, মাছ আর আসেনি। না না আর একজন। আচ্ছা এদিকে লাস্ট সিট, এনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। দাদাদের কি মাছ হয়েছে না একদম হয়নি? আচ্ছা দাদাদের এই লাস্ট সিটটা একটু দেখিয়ে দিই। 32 নম্বর সিট, দাদারা বসে আছেন। পুকুর প্রায় অলমোস্ট 8 টলে ভেসে যেত, এরকম জায়গায় বসে আছেন আর কি। আচ্ছা পুরো টোটালি? আচ্ছা আচ্ছা দাদাদের দেখতে পাচ্ছেন মাছ হয়নি, বলছেন ডান্ডা হয়েছে। ল্যান্ডিং ফ্যান্ডিং সব ঢুকিয়ে দিয়েছেন, এবার মাছ উঠলে মনে হাতেই ওঠাতে হবে, আর কিছু উপায় নেই। কত নম্বর সিটের মাছ এটা? কত নম্বর সিটের মাছ এটা? 17 নম্বর সিটের মাছ দেখতেই পাচ্ছেন। একটা মোটামুটি খারাপ হয়নি সাইজটা, দুয়ের কাছাকাছি আছে। দাদারা কত নম্বর সিট? আমাদের 13 নম্বর সিট দাদা। 13 নম্বর সিটে এই কটা মাছ হয়েছে দেখতে পাচ্ছেন, ছোট ছোটই মাছ। দাদাকে দেখছেন, এই পুরো গ্রুপটাকে দেখছেন। আবার আসছেন আপনি? গুটিয়ে নেন, এখানে আষ্টা গন্ধগুলো খায় এসে পড়ে। সাতটা মাছ হয়েছে অনেক।
আচ্ছা, দাদাদের মাছ হয়েছে 7 কেজি 630। দাদাদের সিট নম্বর কত? 13 নম্বর সিটে 7 কেজি 630 গ্রাম টোটালে ওয়েট হয়েছে ওনাদের। টোটাল 7 পিস মাছ ওনাদের হয়েছে। যাদের সিট নম্বর কত এটা? 50। ছোট কাতলা আছে কি? 11 কেজি 50। আলাদা কত কেজি? 50। দাদাদের সিট নম্বর কত? ছোট আছে ছোট। সিট নম্বর কত? সিট নম্বর কত? 50। সিট নম্বর 50, 11 কেজি 50 হয়েছে। এইটাই ছোট, এইটাই ছোট। এই বড় মাছটা বলে আলাদা করে ওয়েট করতে পারো, এই বড় মাছটা ওয়েট করতে পারো আলাদা করে যদি দাদা আপনাকে বলছি। ব্যাগে নিয়ে না, ব্যাগে ঢালো না, খালি মাছটা ব্যাগেই ঢালো না। ছোটটা তোলো, ছোটটা নামাও, সব ব্যাগে ঢুকে দে। এই বড় মাছটা ওয়েট করে নিতে পারো। এই বড় মাছটা ওয়েট করে ওদিকে আছে, বড় বড় পেয়েছে। তাও এটা দেখা যাবে একবার। এটা একটু খারাপ সাইজ নয় এটা, ওটাও ভালো সাইজ। 2.5 কেজির উপরেই হয় মাছটা মনে হচ্ছে। না 3 কেজি দেবো। 3 কিলো 200 হবে। আগে ছোট মাছটা ওয়েট কর। 2 কিলো 870। 2 কেজি 870 গ্রাম বড় মাছটা। ছোট মাছের ওজন কত? ওটা তোলো। বড় মাছটা কি আছে? 2 কিলো 870। 2 কিলো 870। 50 নম্বরে 290 গ্রাম। 290 গ্রাম ছোট। 290 গ্রাম ছোট। তাহলে এটা কেটে চলে গেল। চলো জালটা নিয়ে নাও, জালটা নিয়ে নাও। এটা কত নম্বর সিট? 49 নম্বর সিট। এদের মাছের রেট হয়েছে 2 কেজি 320। 49 নম্বর সিট। 2 কিলো 300। এইটা ওইটা ওইটা। হবে না, হবে না, ছেড়ে দিন। 3 কেজি 70। এই 370 গ্রাম হবে না এটা। একবার জিরো আছে দেখে না একবার। জিরো আছে, জিরো আছে, জিরো আছে। ব্যাগের ভিতরে ঢুকারে। একটা ধরো বের করি। ঢালো ঢালো ঢালো। আইজা পয়সা কিছু মানে বলো। ভান্ডিটা নামিয়ে দাও। এই ওলো ঢালো না। ঢালো। ধরে নাও। এই বড় মাছটা ওয়েট করো আগে। এটা কি 11 নম্বর সিট নাকি? 7 নম্বর। কত হলো টোটাল? টোটাল ওয়েট হচ্ছে 9 কেজি 490। 9 কেজি 490। বড়টা তোলে এবার। 9 কেজি 490। দাঁড়া এক মিনিট দাঁড়াও, এক মিনিট দাঁড়াও, বড়টা মাপবো। বড়টা মাপবে। বড়টা হবে মোটামুটি 3-এর উপরে। দাঁড়া ঘুমো। 3 কিলো 190। এই উল্টে গেল। এটা 3 কেজির উপরেই হবে। 3 কেজি। ব্যাঙের মাথা। 3 কেজি 170। 3 কেজি 170। এটাই হাইস্ট আছে। 3 কেজি 170 গ্রাম। এটা কার? এটা কত নম্বর সিট? এটা 7 নম্বর সিট তো? 7 নম্বর সিট। দীপুদার মাছ 300 উপরে চলে যায় মনে হচ্ছে। এটা কত নম্বর সিট? 9 নম্বর সিটের মাছ আসছে। জায়গাটা একটু বড় করো। 3 কেজি 170। ছোট মাছ আছে দেখবে 50 ওজনের। যদি ওইটাকে হ্যাঁ টোটালে হচ্ছে 8 কেজি 900 কত? 710। 8 কেজি 710। ছোট মাছটা দেখো, আগে ছোট দেখো, আসছে না, বড় মাছটা দেখো। আর ছোটটা দেখি। হ্যাঁ, এটা হবে মোটামুটি। এটা 3-এর গায়ে গায়ে হবে মোটামুটি।
দুটো আলাদা আলাদা ভাবে দেবে। 2 কেজি 870 না কত বেশ? কত বেশ? 2 কেজি 800। 2 কেজি 800। ওটা তো মাপি দাও, ওনাদের ব্যাপার ডাউট হয় যখন মাপি দাও। 720 এটা 2 কিলো 720 ওটা একটাই হবে। 2 কেজি 800 যেটা সেটা ধরুন, 2 কেজি 800 সেটা ধরুন। ওইটাই কিলো 800 লিখেছি। ওটাই ধরুন, ওটাই ধরুন। এটা বাবু ওটা 270 গ্রাম। 270 গ্রাম কত আছে? ওটা টাই হচ্ছে, টাই আছে। 270 গ্রাম 270 গ্রামের টাই আছে। হবে হয়ে গেছে কত? 300 গ্রামের উপরেই হবে, বললাম না। এনাদের একটা বড় মাছ রয়েছে। তোমার একটা মাটি যাবো খালি। ওইটাই চাপা চাপা দেবে হয়ে যাবে বড় বড় টাকা এটার ওয়েট হচ্ছে 2 কেজি 540। 2 কেজি 540। দাদা সিট নম্বর কত? 53 নম্বর সিট। 2 কেজি 540। সিটটা কেটে গেল। এটা কত নম্বর সিট? কত নম্বর সিট? 53। আচ্ছা দাদা প্লাস্টিকে করে কিছু ছোট মাছ নিয়ে এসছে। 100 গ্রামের মাছ এনেছি একটা। হবে না হবে না কেন? ও ছোট আছে না? 350 গ্রাম। 290 গ্রাম আর 70 গ্রাম হাইস্ট ছোট মাছ আছে। এইটা একবার দেখো। 300 বেশি হবে। 300 এর উপরে। 300 বেশি। আর কি আছে? আর কেউ আছে? আর কেউ আছে? আজাও নিয়ে এসো দাদা নিয়ে এসো আর কেউ আছে? নাহলে আমি একটা বলবো। কাটলাম। রুই মির্গে ছাড়া অন্য কোনো মাছ কেউ একটা পায়নি? না গো দাদা। কি আছে ছোট আছে? আগে ব্যাগ থেকে বার করো, ব্যাগ থেকে বার করো না, ব্যাগ থেকে বার করো না। পুরো বার কর, জালটা বার কর। পুরো ব্যাগ থেকে বার করো না পুরোটা। না ছোটটা বড় হবে না ছোট 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 দেখো এটা 300 গ্রামের উপরেই হবে। উপরে হবে, আসবে না। হবে না হবে না 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 বড় হবে না হবে না বড় 300 গ্রামের উপরেই হবে। 370 গ্রাম হবে না হবে না লাস্ট ছোট কত হয়েছে? 270। পুরো মাছটা একবার চাপা কত হয়েছে দেখি। 6 কেজি 200 হবে ছোট বাদ গেল এবার আমি একটা বলবো। একাতে আছে খাস পাইলে সান্তনা পুরস্কার পাবে। হবে না হবে না হবে না হবে না হবে না, 300 গ্রামের উপরেই হবে। 320। হবে না হয়ে গেছে আর কি আছে এটা হয়ে যাবে। এটা 3 কেজির উপরে আছে। এটা 3 কেজির উপরে আছে। 3.5 আছে। 3 কেজি 3 কেজি 350 হবে। বড়টা তোমাদেরই বড় হবে। আমি আমার আইডিয়ায় সব ছোট না ছোট বড়টা এদেরই বড় হবে। আমি বলছি এদিকে বড় বলছি এদের বড় হবে। বড়টা তো দেখিস এদের বড় হবে। 4 কিলো কত হবে না 3 কেজি 870। 870 কে আছে এখন পর্যন্ত বড় না। কত নাম্বার 5 নম্বর সিট 3 কেজি 870 গ্রাম। 3 কেজি 870 5 নম্বর সিট তাই তো? টোটালে আছে। ও হবে না, ছেড়ে এই একটা মাছ একটা মাছ একটা মাছ একটা মাছ এদিকে একটা মাছ আছে বেশিতে যাচ্ছে এবার। তো ছেড়ে দাও, বড়টাই ঠিক আছে। কিলো 260 গ্রাম প্রত্যেকে বেশি আছে। কিলো 260 গ্রাম বেশি আছে না আজকে ওপেনিং এর মানে এই কম্পিটিশনের ওপেনিং এর প্রথম দিনের কি রেজাল্ট হলো একটু আপনার মুখ থেকে শুনে নেবো দাদা। রেজাল্ট বলতে আজ ওপেনিং এ মাছ সেরকম খাইনি। আচ্ছা আচ্ছা। কিছু সিটে 2-4টে মাছ পেয়েছে। হুম। পশ্চিম পাড়ে মাছ কিছু সিটে খেয়েছে, সেটাকে খাওয়া বলে না। আচ্ছা আর পাড়ে সিটে তো একদমই মাছ খায়নি। আচ্ছা। পুকুরে মাছ দাদা মোটামুটি সবাই শিকারিটাই দেখতে পাচ্ছে মাছ কিছু একটা লেয়ারে হয়তো ভেসে আছে। হুম হুম। আমাকে 2-1 রিপোর্ট করেও গেছে যে মাছ আচ্ছা। লেয়ারে ভাসছে। আচ্ছা। আশা করি সামনে রবিবার যে মাছটা চলবে এই প্রবলেমটা হয়তো নাও হতে কেটে যেতে পারে। এবার রেজাল্ট বলতে আপাতত বড় মাছে 5 নম্বর সিটে 3 কিলো 870 গ্রাম মাছ পেয়েছে। আচ্ছা 7 নম্বর সিটে 3 কিলো 170 গ্রাম পেয়েছে। আচ্ছা 50 নম্বর সিটে 2 কিলো 870 গ্রাম আছে। আচ্ছা 9 নম্বর সিটে 2 কিলো 800 গ্রাম আছে।
আচ্ছা মানে বড় মাছে 4টে প্রাইজ 4টে সিট এন্ট্রি করা হলো। আচ্ছা আজকে রুই মৃগেল কাতলা ছাড়া একটাও অন্য কোনো মাছ খায়নি। আচ্ছা টোটাল মাছ আছে তো বললাম, হুম মাছ খায়নি সেরকম। 50 নম্বর সিটে 11 কিলো 50 গ্রাম মাছ টোটালে পেয়েছে। আচ্ছা 7 নম্বর সিটে 9 কিলো 490 গ্রাম পেয়েছে। 13 নম্বর সিটে 7 কিলো 630 গ্রাম পেয়েছে। এটা 3টে এন্ট্রি করার কারণ হচ্ছে 7 নম্বর সিটে বড় মাছের একটা এন্ট্রি আছে, সেই জন্য টোটাল মাছে তো 7 নম্বর যেহেতু এন্ট্রি আছে আর একটা এন্ট্রি এক্সট্রা রাখা আছে। আচ্ছা বড় মাছে 2টো প্রাইজই হবে, আচ্ছা ছোটো মাছে একটা প্রাইজ হবে। যেহেতু ছোটো মাছে এখনো পর্যন্ত 9 নম্বর সিটে 270 গ্রাম মাছ সবচেয়ে ছোটো আছে। আচ্ছা আর একটা ছোটো মাছের এন্ট্রি করা হয়েছে, সেটা হচ্ছে 290 গ্রাম মাছ 50 নম্বর সিটে। আচ্ছা যেহেতু 9 নম্বর সিটটা বড় মাছে এন্ট্রি আছে, আচ্ছা সেহেতু ছোটো মাছেতে আর একটা সিট এন্ট্রি করা হয়েছে। আচ্ছা আপাতত যদি 9 নম্বর সিট বড় মাছের প্রাইজ নেয়, তাহলে ছোটো মাছের প্রাইজটা দ্বিতীয় জন 50 নম্বর সিটে পাবে। পাবে, কারণ একই দিনে একটা সিটে একটাই প্রাইজ দেওয়া হবে। অবশ্যই তাই। ঠিক আছে দাদা, ধন্যবাদ। আজকে রেজাল্ট মোটামুটি আপনার মুখ থেকে শুনে নিলাম, আর কম্পিটিশনে যারা যারা এনলিস্ট করলেন তাদের সবটাই কিন্তু ডিটেলস এখানে বলা থাকলো। আর একটা কথা দাদা, আপনার যেহেতু আগামী দিনের কথা বলে দাও, দেখুন আমরা বলে দিই, এটা দাদা কম্পিটিশন। হুম হুম এখানে দাদা মাছ খাওয়া না খাওয়া বা আরও আনুষঙ্গিক যেসব প্রবলেম আছে হুম সেগুলো চিন্তা ভাবনা করে শিকারীদের আসতে বলবো। অবশ্যই তাই। আমার যদি 100টা সিট হয় প্রাইজ মানি কিন্তু 1 পয়সা কমবে না। আচ্ছা কিন্তু কম্পিটিশানে কোনো ডিভিশনে আসায় দাদা আসবেন না। কম্পিটিশান মানে হচ্ছে বড় মাছ, টোটাল মাছ, বা আমি একটা অন্য প্রাইজ দেখেছি ব্ল্যাক কাপ বা সিলভার কাপ, হুম এই ধরনের বড় মাছ পুকুরে আছে। এদের মধ্যে কেউ যদি ছোটো মাছে একটা প্রাইজ দেওয়া হবে। আচ্ছা পুকুরে মাছ আছে, কোনো শিকারী যদি পুকুরে এসে থাকে, সে নিশ্চয়ই সারাদিন বসেছিল, বুঝতে পেরেছে যে পুকুরে মাছ নেই, এই কথা বলতে পারবে না। অবশ্যই তাই। যতজন এখানে দাঁড়িয়ে আছে মোটামুটি তাদের সবাইয়ের সাথে আপনি একটা আলোচনা করতে পারেন যে পুকুরে মাছ নেই, এই কথা কেউ বলবে না। অবশ্যই তাই। হ্যাঁ সকাল থেকে মাছ পুকুরে দাদা ভালো রকম পাল্টি খেয়েছে, সবাই আশায় ছিল যে ভালো মাছ খাবে, কোনো কারণে মাছ খায়নি দাদা। অবশ্যই তার জন্য পুকুর মালিক কোনো ডিসিশন দেয় না। অবশ্যই কম্পিটিশন কোনো ডিজাইন হয় না, কম্পিটিশনে এমনি কোনো ডিসিশন হয় না। ঠিক আছে, ধন্যবাদ দাদা। আশা করি দাদা কম্পিটিশনটা পরবর্তীতে আরো মাছ ভালো খাবে, মাছ খেলে দাদা পুকুরে সিট হবে। সবাইকে বলবো একটু ব্যারাকপুর ফিশিং, ডোমজুর ফিশিং এই চ্যানেলগুলো ফলো করুন, এখান থেকে কারেক্ট ইনফরমেশন পাবেন। অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ দাদা।